অসাধারণ, দেখেই যাচ্ছি। গত 1 বছর থেকে ওর প্রত্যেকটা অনুষ্ঠানেই আমি ছিলাম, ওর এঙ্গেজমেন্ট, ওর বিয়ে, এবার অ্যানিভার্সারিতে। খুব ভালো লাগছে। তানিয়া যে প্রত্যেককে মনে রাখে আর এইভাবে আমাদেরকে ভালোবাসার সাথে নিমন্ত্রণ করে, সেটা আমার খুব ভালো লাগে। যতই বিজি থাকি না কেন, আজকে আমি একটু বিজি ছিলাম, লেট হয়ে গেছে, কিন্তু এত আন্তরিকতার সাথে বলে যে আমি না এসে থাকতে পারি না, টায়ার্ড থাকলেও আসতে হয়। এর আগে 16টা বছর ওরা পথ একসঙ্গে চলে গেছে এবং বাকি জীবনটা ওরা একসাথে এইভাবেই কাটুক, এটাই আমাদের কি বলে দুজনের কামনা প্রার্থনা। ওদের অল দ্য বেস্ট, আরো খুব সুন্দর করে নিজেদের লাইফটা কাটা, আর খুব ভালো বন্ধু, তাই চাইবো সবসময় ওদের খুব ভালোই হোক। একদমই একটু তো হয়, বিয়ের আগে সব মেয়েদেরই হয়, আমারও হচ্ছে, কিন্তু খুব কুল আর চিল রয়েছি। শুধু একটাই টেনশন, ঠিক করে বিয়েটা উতরে যাক, আর বাকিটা তো সবই মজা মজা মজা। আমরাই করে দিচ্ছি। আচ্ছা Happy anniversary to you. গিফট না, মানে যেরকমই হোক সেটা তো স্পেশাল হয়, আর যখন স্পেশাল মানুষের থেকে পাওয়া হয় সেটা তো অন্যরকমের ব্যাপার হয়। আমার জন্য ধামাকা ছিল না, আমি যদি আজকে না আসতাম হয়তো আমি কালকে, কারণ আমি ওদের বিয়েতে আসতে পারিনি, আমরা দুজনেই খুব ব্যস্ত ছিলাম। তবে এর পেছনে কিছু ভূমিকা আছে, সেটা হচ্ছে তানিয়ার জীবনের প্রথম ছবি অ্যাজ এ হিরোইন সোনার বিস্কুট, ছবিটা রিলিজ হয়নি। সেই ছবি থেকে আমার সঙ্গে ওর সম্পর্ক বোধহয় সেটা 12-13 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো সেদিন থেকে ওর সাথে আমার এতটাই ঘনিষ্ঠতা যে আমরা ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছি। অপূর্ব, আর ড্রেস ডিজাইনটাও আমার বান্ধবী করেছে, স্টাইলার সম্পূর্ণা দে, তো আরও ভালো লাগছে। দুজনকেই একদম সুন্দরভাবে সাজিয়েছে, ওরা যেরকম চেয়েছে সেরকমই করেছে, তো তার জন্য নতুন লুকে দেখে, মানে ওকে এতটা সাজে আমি আগে কখনো দেখিনি, সো দেখে আমার চোখ দুটো ভরে গেল। খুব সুন্দর হয়েছে। বান্ধবীকে তো গিন্নি রূপে দেখেছি আগের বছরই। বান্ধবীর জন্য এটাই আমার শুভকামনা রইল, ওরা যেন যেমন আছে তেমনই সারাটা জীবন ওরকম থাকে, হাসি খুশি মজায়। ওদের বন্ডিংটা ভীষণ সুন্দর গো, বন্ধুর মতন, মানে একদম দুজনের মানে বন্ধু। তো আমার খুব ভালো লাগে। তোমার ওদের জন্য কি উইশ থাকবে? উইশ তো এটাই, যেন ওরা সারা জীবনটা এরকম ভাবে কাটাতে পারে, সারা জীবন এরম থাকে, খুব ভালো থাকে, খুব হ্যাপি থাকে। অবশ্যই, মানে এরকম একটা দিনে গত বছর আমরা খুব মজা করেছিলাম, তো সেই দিনটা আবার ফিরে এসছে, আর এত বড় অ্যারেঞ্জমেন্ট করবে সত্যি আমরা ভাবিনি, মানে খুবই ভালো লাগছে এসে, ভীষণ আনন্দিত। আর ডাবল ধামাকা অবশ্যই, কারণ আছে নীলদার জন্মদিন, এক্স্যাক্টলি অ্যানিভার্সারি এন্ড বার্থডে দুটোই একসাথে সেলিব্রেট হচ্ছে, তো ভীষণ ভালো লাগছে, আনন্দ হচ্ছে ভীষণ। তুমি সুন্দরীর সাথে এসেছো সেটা বলো। এটা একদম মানে পুরো স্যান্ডউইচ হয়ে গেলাম, দুটো সুন্দরীর সাথে আসলাম। হ্যাঁ, দুজন। ওকে, মানে দুজন সুন্দরীর সাথে আসলাম স্যান্ডউইচ হয়ে, খুব ভালো লাগছে। এইখানেও স্যান্ডউইচই হবো আজকে, অ্যানিভার্সারি প্লাস বার্থডে সেলিব্রেশন। তো দেখা যাক সামনে আমরা যাই, কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমার জন্য খাবার অপেক্ষা করছে। না, তানিয়াও অপেক্ষা করছে। তানিয়া সবার আগে এসেছে তো খিদেটা পেয়েছে, বোঝা যাচ্ছে।
1 বছর আগে এসেছিলাম ওদের বিয়েতে, খুব 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 মজা করেছিলাম। এবছর যখন আবার নেমন্তন্নটা পেলাম এবং ডাবল নেমন্তন্ন, জন্মদিন প্লাস অ্যানিভার্সারি, তাতে বুঝলাম যে আরও ডাবল মজা হবে, তাই জন্য চলে এসেছি। তানিয়াদিকে এই সাজে দেখতে কেমন লাগে? ভীষণ ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে। আমাদের যে কোনো কিছু, ব্যাঙের বিয়ে, ছাগলের বিয়ে, অমুক বিয়ে, আমার জন্মদিন, তার জন্য সব কিছুতেই আমরা একসাথে থাকি। শুধু ওর ক্ষোভ যেটা ওর বিয়েতে থাকতে পারিনি, তার জন্যই আজকে আসা। না, আমি একটা প্রমাণ রেখে দিয়েছিলাম, আমি শুটিংয়ে ছিলাম, আমি ওকে ভিডিও করেছি, ভিডিও করে, কারণ ভিডিও কল সম্ভব নয় ওর পক্ষে ধরা, আমি ভিডিও করে পাঠিয়েছি। দেখ আমি এখনও মেকআপ রুমে, এখনও মেকআপ করে আছি, কারণ আমাদের সিন অনেক রাত্রে এসেছে, তো আমাকে ছাড়া সম্ভব না, নাইট শুটিং হবে। ও মাফ করে দিয়েছে, বাট আসতে পারেনি বলে খারাপ লেগেছে। আজকে সপরিবারে মধ্যমণি হয়ে মেয়ে সারাক্ষণ মধ্যমণি হয়েই থাকে। হ্যাঁ, আমি এসছি মরাল সাপোর্ট। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।